আসসালামু আলাইকুম। আজকে জটিল একটা ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের স্মার্ট সমাধান করব। পরীক্ষার হলে এই ধরনের ম্যাথ আসলে জব সিকাররা কত ডিফিকাল্টভাবে সলভ করতে করতে আনসার বের করে অর্থাৎ 2-3 মিনিট পার হয়ে যায়। কিন্তু না, আজকে আমরা এমন একটা স্মার্ট মেথড শিখব, রেশিও মেথড, সেটা দিয়ে এই বৃত্তের ভিতর বর্গক্ষেত্র অর্থাৎ বৃত্তের ভিতর কোনো বর্গক্ষেত্র যদি কোনো পরীক্ষা আসে এই টাইপের ম্যাথ খুবই দ্রুত সলভ করা যাবে। রেশিওটা আমরা শিখবো সবার আগে আমরা রেশিওটা লিখব। সার্কেল রেশিও, সার্কেল is to a square equal to pi is to 2, অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। সার্কেল is to a square equal to pi is to 2। ওকে, এখন কোশ্চেনটা পড়ি। 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। 35তম বিশেষ পরীক্ষা আসছে, আবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর 2021 সালে আসছে। খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা দেখে কিন্তু অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে, দেখেন 2 পাই আবার 8 পাই, অনেক অনেক পেঁচানো মনে হচ্ছে, বাট না, কিন্তু খুবই স্মার্টলি খুব দ্রুত সলভ করা যাবে। কেমনে? এই সূত্রটা দিয়ে, সার্কেল ইস টু স্কয়ার ইকুয়াল টু পাই ইস টু 2। এইখানে যেটা হচ্ছে মেইন ডাটা আমাদের দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। ওকে, বৃত্তের ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার ইকুয়াল টু পাই ইনটু ব্যাসার্ধ 2 দেওয়া আছে, 2 এর উপর স্কয়ার, তার মানে হচ্ছে কত? 4 পাই। আমাদের কিন্তু বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে গেল 4 পাই। কিন্তু আমাদের মেইন রেশিও অর্থাৎ মেইন ফর্মুলার মধ্যে বৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে? পাই। তার মানে এই রেশিওটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বৃত্তের ক্ষেত্রফল 4 পাই হয়ে যাচ্ছে। তার মানে রেশিওটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, এটাকে যদি আমরা 4 দিয়ে এখন মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে কত? 4 পাই ইস টু 8 বের হয়ে গেছে। অঙ্ক একদম খেল খতম, অঙ্কের খেল খতম, ফিনিশ। এখন বলছে কি, লাস্টে বলছে কি, 4টি বাহু এবং আবদ্ধ বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তার মানে এই জায়গার ক্ষেত্রফলগুলো চাইছে আমাদের, এই জায়গার এই ফাঁকা ব্ল্যাঙ্ক জায়গাগুলোর ক্ষেত্রফল চাইছে। তার মানে টোটাল বৃত্তটা থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু এই আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা বের হচ্ছে। খুবই সিম্পল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে 8। তার মানে এটা মাইনাস করে দিলে হচ্ছে 4 পাই মাইনাস 8। এই যে আনসার কিন্তু অলরেডি চলে আসছে, শেষ। এই যে 4 পাই মাইনাস 8, খুবই দ্রুত সলভ করলাম, হয়ে গেল। নেক্সট একটা ম্যাথ দেখবো। নেক্সট ম্যাথটা কি বলছে এখানে? একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, বৃত্তের ক্ষেত্রফল কত? এটা কোথায় আসছে? এনএসআই ফিল্ড অফিসার 2021। দেখেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রিসেন্টলি কোনো না কোনো এক্সামে আসছে। আবার কোথায় আসছে? রাকাব সিনিয়র অফিসার 2015 সালে আসছে। ওকে, এটাও সেম কেস, সেম ফর্মুলা দিয়ে আমরা সলভ করব। সেই ফর্মুলাটা কি হচ্ছে? সার্কেল, CIRCLE, সার্কেল ইজ টু এ স্কয়ার, SQUARE স্কয়ার ইকুয়াল টু পাই ইজ টু 2। এটাকে বলা হয় গোল্ডেন রেশিও, একদম মোস্ট ইম্পর্টেন্ট। বাহিরের দেশগুলোতে ম্যাথ এভাবে শেখানো হয়, আর আমাদের বাংলাদেশে দুনিয়ার জগা খিচুড়ি, অর্থাৎ পরীক্ষা হলে খুব দ্রুত সলভ করার জন্য এই ধরনের ম্যাথ, এই ধরনের ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট বেসিক এটা। এখন কথা হচ্ছে, একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ওকে, তার মানে বৃত্তের বাহু 2 সেন্টিমিটার দেওয়া আছে। বৃত্তের বাহু যদি 2 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? 2 এর উপর স্কয়ার, মানে বাহুর উপর স্কয়ার, 4। শেষ, অঙ্কই শেষ একদম। এখন বৃত্তের বর্গের ক্ষেত্রফল কিন্তু আমরা 4 পাইছি, ক্লিয়ার। কিন্তু আমাদের মেইন সূত্রে, মেইন ফর্মুলাতে বর্গের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2। তার মানে এই রেশিওটাকে যদি আমরা এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু 4 আসবে। এটাকে বলা হয় রেশিও অ্যাডজাস্টমেন্ট। কি দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে এটা কিন্তু আমরা ইজিলি বুঝে যাব। অর্থাৎ 4 আনার জন্য 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসতেছে? 2 পাই ইজ টু 4। শেষ, হয়ে গেল। তার মানে বৃত্তের ক্ষেত্রফল কত? 2 পাই। এই যে আনসার হয়ে গেল, শেষ। খুবই সিম্পল। আমরা কেন পরীক্ষা হলে খুব টাইম কিল করবো সলভ করে? পরীক্ষার হলে যত দ্রুত সলভ করা যায় সেটা হচ্ছে আমাদের বোনাস পয়েন্ট। ওকে, আর এখনকার জবগুলোতে, মানে জবের এক্সামগুলোতে অনেক টাইম কিন্তু কম থাকে এবং ম্যাথগুলো কিন্তু এভাবে পেঁচানো আসে। সো এই ওল্ডেস্ট মেথডে ম্যাথ সলভ করে পরীক্ষার হলে ঘাম বের করার থেকে এই রেশিও দিয়ে ম্যাথ সলভ করলে খুব দ্রুত সলভ করা যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।